সামনে রেখে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আসলে যে লিফলেট বিতরণ ইতিমধ্যে সারা দেশব্যাপী শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে চাঁদপুরের সকল উপজেলায় ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ শুরু করেছে। তো আজকে আমরা দেখছি যে আজকে মতলব উত্তর উপজেলায় 1 লাখ লিফলেট বিতরণ করছেন বিএনপির সহসভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মতলব উত্তর দক্ষিণ 2 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এম এ শুকুর পাটোয়ারি। মূলত হচ্ছে যে ওনার নেতৃত্বে আজকে মতলব উত্তর উপজেলার বিভিন্ন একবারে বাজার থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা দেখেছি যে সারা দেশেই মূলত বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে নির্বাচনকে সামনে রেখে তারা লিফলেট বিতরণ করছে। মূলত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের যে বিষয়টি ছিল সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি যে মূলত হচ্ছে যে এই যে 31 দফা যে বাস্তবায়নের লিফলেট সেই লিফলেট বিতরণ করা হচ্ছে। এখানে 31 দফা বাস্তবায়ন যে লিফলেট বিতরণের মধ্যে রয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সাম্প্রতিকমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধান সরকার ব্যবস্থা পুনর্বর্তন সহ আসলে 31 দফা বাস্তবায়ন এই বিতরণের যে লিফলেট সেই লিফলেট ইতিমধ্যে বিতরণ হচ্ছে। তো আজকে এই মুহূর্তে আছি আসলে মতলব উত্তর উপজেলার কালীর বাজার বলে সেই কালীর বাজার এলাকায়। তো আজকে লিফলেট বিতরণ করছেন মতলব উত্তর দক্ষিণ 2 আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ শুকুর পাটোয়ারি। এছাড়া তিনি জেলা বিএনপির সহসভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। তো আমরা মূলত কথা বলার চেষ্টা করব যিনি আজকে লিফলেট বিতরণ করছেন বিএনপি নেতা এম এ শুকুর পাটোয়ারি। মূলত আজকে কতটি লিফলেট বিতরণ করছেন, পরবর্তীতে আপনাদের নির্বাচনী এবং অন্যান্য যে কার্যক্রম সে কার্যক্রম কি রয়েছে? আমরা আমাদের এই সিদ্ধান্ত অনেক আগেই ছিল। আমরা ইতিপূর্বে এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা এটি নিয়ে আমরা মতলব দক্ষিণ উপজেলার ব্যাপক ভিত্তিক একটি কর্মশালা আমরা করেছিলাম। সেখানে ঢাকা থেকে আমাদের মাস্টার ট্রেনার এসেছিলেন, চাঁদপুর থেকে আমাদের মাস্টার ট্রেনার এসেছিলেন। আমরা আমাদের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করেছি এবং এই সম্পর্কে আমরা অবহিত করেছি। ওই সময় আমরা কথা দিয়েছিলাম যে আমরা মতলব উত্তর দক্ষিণের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রত্যেকটি অভিভাবকের কাছে এই লিফলেট আমরা পৌঁছে দেব। আমরা আজকে এই 31 দফা লিফলেট আমরা মতলব উত্তর উপজেলায় আমরা আজকেই আমাদের টার্গেট হলো কমপক্ষে 1 লক্ষ লিফলেট আমরা আজকে বিতরণ করব এবং আগামী দিনে আমরা চেষ্টা করব মতলব উত্তর দক্ষিণ উপজেলা আগে 1 থেকে 2 লক্ষ লিফলেট বিতরণ করার জন্য। ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে সেটুকু পৌঁছে দেব। আমাদের আপনার মাধ্যমে আমরা ওটা বলতে চাই, আমি মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলাম, আমি নায়ারগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের 2 বার চেয়ারম্যান ছিলাম। তাছাড়া আমি ছাত্রদল করেছি এবং যুবদল করেছি চাঁদপুর মতলব জেলা, মতলব উপজেলা, দক্ষিণ উপজেলা, বৃহত্তর মতলব উপজেলা এবং চাঁদপুর জেলার বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমরা যে জন্য মূলত এসেছি, আমাদের মধ্যে দলের মধ্যে আমরা প্রার্থী হিসেবে আমাদের মধ্যে নানান প্রত্যাশা আমাদের থাকতেই পারে, আমরা একাধিক প্রার্থী আছি, বাট আমাদের সিদ্ধান্ত সর্বোপরি দল যাকে মনোনীত করবেন আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে এবার ইনশাল্লাহ বিজয়ী করব। আমার একটা প্রশ্ন যে আসলে আমরা গত 17 বছর আপনারা আসলে সক্রিয়ভাবে রাজনীতি করতে পারেন, বিভিন্ন বাধা বিপত্তি ছিল, তো তার ধারাবাহিকতা 5 আগস্টের পর আপনারা সক্রিয়ভাবে রাজনীতি করছেন। এখন আপনারা 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন, জনগণের কাছ থেকে আপনার কেমন প্রত্যাশা সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনাকে বলতে চাই আমরা অনেক বিঘ্ন সৃষ্টি হয়েছে। আপনি মনে রাখবেন, যখন একটা স্রোতের মধ্যে কোনো বাধা দেওয়ার চেষ্টা করা হয়, স্রোতও কিন্তু আরো বেশি বেগে প্রবাহিত হয়। আমরা এই গত 17 বছর আমাদেরকে অনেক নির্যাতন করেছে, কিন্তু আমরা চাঁদপুরে আপনারা দেখেছেন চাঁদপুরের প্রত্যেকটি কেন্দ্র ঘোষিত সভা, আমাদের কুমিল্লার বিভাগীয় সভা,
চট্টগ্রামের বিভাগীয় সভায় আমরা স্বতঃস্ফূর্তভাবে বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা সেখানে অংশগ্রহণ করেছি। ঢাকা রাজপথেও আমরা মধ্য থেকে হাজার হাজার নেতাকর্মী গিয়ে আমরা সেগুলিকে আমরা সমর্থন করেছি, সফল করেছি। এখন আমরা যেটা বলবো যে আমরা ইনশাল্লাহ এই যে 5ই আগস্টের পরে আমাদের নতুন স্পৃহা জাগরিত হয়েছে। আমরা এই দিনের প্রত্যাশা ছিলাম যে এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হবেই, কারণ যে পরিমাণ জুলুম ওনারা করেছেন। আমরা এখন প্রত্যাশা করি দেশের এবং জাতির প্রত্যাশা অনুযায়ী ক্লিন ইমেজের প্রার্থীরা নির্বাচনের প্রার্থী হিসেবে আসুক। ওনারা বিজয়ী হয়ে দেশকে অতীতে যে ত্রুটিগুলি হয়েছে সেগুলি যেন আর না হয়। মানুষ যেন সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত একটি সুন্দর একটা পরিবেশে বসবাস করতে পারেন, সেটি আমরা প্রত্যাশা করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও যেন কোনো নৈরাজ্য না হয়, সেখানেও যেন শিক্ষার পরিবেশ থাকে, আমরা সেটি প্রত্যাশা করি। জি, আমরা শুনছিলাম বিএনপি নেতা আব্দুল শুকুর পাটোয়ারির যে লিফলেট 31 দফা লিফলেট বিতরণের যে লিফলেট সেই বিতরণের আমরা কার্যক্রমের কথা শুনছিলাম। মূলত আসলে সারা দেশব্যাপী বিএনপির নেতা কর্মীরা তারেক রহমানের নির্দেশক্রমে যে 31 দফা বাস্তবায়ন যে লিফলেট সেই বিতরণ ইতিমধ্যে করছেন। বিশেষ করে আসলে আর মাত্র কয়েক মাস বাকি আছে জাতীয় সংসদ নির্বাচনে, যে আসলে নির্বাচনকে সামনে রেখে বিএনপির আসলে ঝিমিয়ে থাকা নেতা কর্মীরা তাদেরকে উচ্ছ্বসিত করতে, তাদেরকে আরো গতিশীল করার লক্ষ্যে এই লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে। এবং তৃণমূল পর্যায় থেকে আসলে একবারে মাঠ পর্যায়ে যারা আসলে ভোটার এবং নেতাকর্মী রয়েছে তাদেরকে আসলে সজাগ রাখতে মূলত হচ্ছে যে নেতাকর্মীরা বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে আসছেন। তো চাঁদপুরের মতো উত্তর থেকে আসলে বিএনপি 31 দফা বাস্তবায়নের যে লিফলেট বিতরণের কার্যক্রম এই ছিল আমার কাছে সর্বশেষ।